আমি কয়েকজন আমাদের যে সিনিয়র ভাই আছেন আমাদের যশোরে, ওনাদেরকে আমি ডাকবো এখন মঞ্চে আসার জন্য। পিস্টন থেকে আমাদের এক বসি ভাই আসছেন ওনার ফ্যামিলি নিয়ে, এবং আরো অনেকে আসছেন। আজকে শেষের দিকে ওয়েদারটা একটু খারাপ ছিল, তারপরেও আমরা এই মুহূর্তে যে উপস্থিতি দেখতে পাচ্ছি, এই জন্য আমি যারা এসেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। একটু পিছনের দিকে ফিরে যাই। আমি এদেশে বোধহয় প্রায় 25-26 বছর ধরে আছি। তো কখনোই আমি কোনো যশোর সমিতি বলে কখনোই আমি দেখি নাই, কিংবা এই ধরনের কোনো উদ্যোগ আমি দেখি নাই। কিন্তু সবসময় আমি আমার যে যশোর, গ্রেটার যশোর এবং মাগুরার সঙ্গে আমার ওতপ্রোতভাবে জড়িত আছে, আর যশোরের সঙ্গে আমার জড়িত আছে, এবং অন্যান্য যে জেলা আছে সেগুলোতেও আমার যথেষ্ট তখনকার সময় যাতায়াত ছিল। তো গ্রেটার যশোর, যশোর বলতেই কিন্তু একটা আনন্দের জায়গা, একটা ভালোবাসার জায়গা, এবং আমরা নস্টালজিয়াতে ফিরে যাই। তো আমার কাছে সবসময় একটা জিনিস আমার মনের ভিতরে পীড়া দিত, সেটা হচ্ছে যে যশোরের কোনো আইডেন্টিটি নাই। যে যদি যশোরের জন্য যেন কিছু করতে পারি, যশোর বলে যদি কোনো কিছু থাকে এবং সেটার ব্যানারে যদি আমরা সবাই একসঙ্গে একত্রিত হতে পারি, তাহলে বোধহয় আমার জীবন সার্থক হবে। এবং এই সংগঠন যখন আমি করতে যাই, তখন আমাদের যে মামুন সলিসিটার, সে একটা সলিসিটার প্র্যাকটিসে হেড অফ দ্য ফ্যামিলি, সে আমাকে ফোন দিয়ে বলছে, ভাই আপনি এগিয়ে যান, আমাদের যশোরের জন্য একটু কিছু করা দরকার। তো 9th of May মূলত আমাদের এই সংগঠনের একটা মিটিং ডাকি, এটা ইন্টারন্যাশনাল সলিসিটারে ডাকি, এবং সেখানে আমরা 7 জন একত্রিত হয়েছিলাম। 7 জন একত্রিত হওয়ার পরে প্রথম আমাদের ভিতরে যে ডিসএগ্রিমেন্ট হলো, সেটা হচ্ছে যে 2জন বিশেষ করে বলতে চাইলেন যে আমরা গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন চাই না। তা আমি বললাম যে দেখো, আমার তো মাগুরার সঙ্গে, আমার বাবার জন্ম মাগুরাতে, আমার মায়ের জন্ম মাগুরাতে, আমার জন্ম যশোরে, অতএব আমি মাগুরাকে বাদ দিয়ে আমি যশোর ভাবতে পারি না। নড়াইলে গিয়েছি, ঝিনেদাতে সবসময় যশোর থেকে যখন যেতাম মাগুরা, তখন ঝিনেদা হয়ে যেতে হতো। অতএব এইগুলো বাদ দিয়ে আসলে গ্রেটার যশোর সমিতি হতে পারে না, অতএব এটা গ্রেটার যশোর সমিতি হবে। এবং গ্রুপে তারা জড়িত থাকে, এবং সেখানে যদি সে বলে যে আমার এই সমস্যা আছে, তাহলে কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি যে তার জন্য একটা বাসা আমরা খুঁজে দিতে পারি কিনা, একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা, কিংবা যদি তার কোনো অর্থনৈতিক কোনো সমস্যা যদি যেটা হয় সেটা আমরা দিতে পারি কিনা। এই ধরনের কিন্তু আমাদের অবজেক্টের ভিতরে রয়ে গেছে। তো এই অবজেক্টগুলো মূলত করতে গেলে আমাদেরকে আসলে ইউনাইটেড থাকতে হবে। এই অনুষ্ঠান করার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আমরা গ্রেটার যশোর অ্যাসোসিয়েশনের একটি প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব, এবং গ্রেটার যশোরের যেসব সমস্যা আছে, যেসব দাবি দেওয়া আছে, এবং আমরা জানি যে যশোর অবহেলিত অবস্থায় আছে, এবং সেই সংক্রান্ত ব্যাপারে আমরা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এবং সারা পৃথিবীর কাছে আমরা তুলে ধরব যে আমাদের এই যশোর কেন অবহেলিত, এবং এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা হোক।